আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার যেগুলি ভিডিও তৈরি করি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা কাজ শিখতেছেন বা কাজ শিখেন অল্প কাজ জানেন তাদের উদ্দেশ্যে ভিডিওটাই। ভিভোর ফোন, এটা ডিসপ্লে ব্লিং হয়, হ্যাং হয়, এই প্রবলেমটা ফিক্স করব। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে প্রবলেম ফিক্স করি। তো এটা যে সিপিইউটা আছে এই সিপিইউটা অনেকটাই খারাপ। SM6450, এটা মোটরোলাতে ইউজ হয়েছে, রিয়েলমিতে ইউজ হয়েছে, ওপ্পোতে ইউজ হয়েছে। এই সিপিইউ যে ফোনে আছে প্রত্যেকটা ফোনেই সিপিইউ ফল্ট করে। তো এই সিপিইউটা রিভলভ করব। তো এই সিপিইউ রিভলভ করতে হইলে যারা নতুন তারা আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই এই সাইডে গ্লু কাটিং করতে কত হিটিং টেম্পারেচার ইউজ করেন। সাধারণত সাইডে গ্লু মানে আমরা কাটিং করার সময় সাধারণত হিটিং টেম্পারেচার মানে যেটা রাখি 340 350 এরকম রাখি। আর সিপিইউ ওপেন ক্ষেত্রে এটাতে একটু বেশি হিটিং দেওয়া লাগে, কারণ এটা নিচে যে গ্লুটা থাকে অনেক হার্ড, একবারে সুপার গ্লু। যে পরিমাণ হার্ড এটা বলে বোঝানো যাবে না, যারা কাজ করে তারাই জানে। এই সিপিইউতে যত হিট দিবেন দেখবেন এই সিপিইউটার নিচ থেকে আরও হার্ড হয়ে লেগে গেছে। তো সিপিইউটা ওপেন করে ফেলছি। এটা সাধারণত যে হিটিং টেম্পারেচার দিই আমি 390 হিটিং টেম্পারেচার এবং এয়ার রাখি 70। তো সিপিইউটা ওপেন করার পর যে নিচের সাইডে যে এক্সট্রা লিড তারপর গ্লু থাকে এগুলি রিমুভ করে নিতে হবে একদম সুন্দরভাবে, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ারভাবে, নেট অ্যান্ড ক্লিনভাবে। এই যদি সিপিইউ নিচে থেকে যদি এই লিডগুলি না ক্লিন করা যায় সিপিইউ কিন্তু বসবে না, উঁচু নিচু হয়ে থাকবে, পিন মিসিং হবে। তো একদম গ্লুগুলি সম্পূর্ণরূপে একদম পরিষ্কার করে এখান থেকে তুলে নিলাম এবং কিছু এই যে সাইডে গ্লু আছে নাইফ দিয়ে সুন্দর করে এই যে কাটিং করে একদম তুলে ফেলবো। কিছু লাইন উঠছে, এগুলি এনসি লাইন, সমস্যা নাই। অনেকে দেখছি এই সিপিইউগুলি তুলতে যে প্রচুর আপনার গুড লাইন, যেটা হচ্ছে আপনার ওয়েল লাইন, ঠিক আছে, ওয়েল লাইনগুলি একদম তুলে ফেলে। তো এটা কারণ কি জানেন? এটা কারণ হিটিং টেম্পারেচার বেশি দেয় না এবং সিপিইউর নিচে যে লিড থাকে এই লিডগুলি পরিপূর্ণ একদম গলে না, সেক্ষেত্রে তখন এই লেগগুলি বা পিনগুলি উঠে যায়। তো এটা কিন্তু আমি একটা ফ্রি হিটারের উপরে রাখছি সিপিইউর নিচে যে এক্সট্রা লিড আছে প্লাস এক্সট্রা গ্লু আছে, এটা দেখেন এক চান্সে অনায়াসে কুইকলি এখান থেকে রিমুভ করে ফেলবো। এই টেকনিকেই আমি সাধারণত সিপিইউর নিচে থেকে আমি গ্লুগুলি এবং লিডগুলি রিমুভ করে ফেলি এবং রিমুভ হয়ে গেছে। এবং এনসি থিনার এবং তারের যে ব্রাশটা আছে দিয়ে একটু সিপিইউর উপরে ঘষা দিচ্ছি। ঘষা মাজা করে দিলে হাইট যেগুলি পিনগুলি থাকে এই পিনগুলি একদম ক্লিয়ারলি ওপেন হয়ে যায়, মানে ঝাপসা হয়ে থাকে না কিছু পিন। এই কাজটা করলে আপনি তারের ব্রাশ দিয়ে ঘষলে সুন্দরভাবে পিনগুলি দেখা যায়। তো এখন সিপিইউতে যে সোল্ডারিং পেস্টটা ইউজ করছি এটা টেম্পারেচার 183 টেম্পারেচার এবং আমি যে আপনার হিটিং টেম্পারেচার দিয়েছি 360 দিয়েছি এবং পারফেক্টলি রিভলভ করলাম, ফ্লাক্স পেড দিলাম এবং হিটিং দিলাম, কমপ্লিট হয়ে গেল। তো এখন সিপিইউটা এখানে ইনস্টল করব। সিপিইউর যে সাইড বা দিক আছে দেখে সুন্দরভাবে হিটিং টেম্পারেচার দিয়ে, আমি সাধারণত একটু হিটিং টেম্পারেচার বেশি ইউজ করি কারণ অনেক প্রশ্ন থাকে। আমি কুইকলি কাজ করার জন্য র্যাপিড মোড এবং একটু হিটিং টেম্পারেচার বেশি রাখি 390। তো সিপিইউটা ইনস্টল কমপ্লিট। এখন সিপিইউ ইনস্টল করার পরে থার্মাল টেপটা লাগিয়ে দিলাম, নয়তো বা সেটটা আবার ফল্ট হবে সিপিইউ হিট হয়ে। তো দেখা যাক, ভিভো 5G লেখা চলে এসেছে। তো আমার কাজ শেষ হয়ে গেছে। তো আমি এটা মানে এতক্ষণ অন থাকে না, কয়েক সেকেন্ডের জন্য জাস্ট অন থাকে। তো ফোনটা প্রপারলি অন হয়ে গেছে। তো আমি চেক দিচ্ছি। তো আমি সম্পূর্ণ চেক দিয়েছি, কল দিয়ে এভরিথিং সব চেক দিছে। যে মডেল দেখাচ্ছি V30E। তো এখন আমি এটা ক্যামেরাটা চেক দিই, ক্যামেরাটা অ্যাকুরেটভাবে লাগছে নাকি সেটা। ফ্রন্ট ক্যামেরা একটু সমস্যা করতেছে, হয়তো বা বোর্ডের সাথে ভালো করে লাগানো, একটু ক্যামেরাতে চাপ দিয়ে দেখি। তো আলহামদুলিল্লাহ ক্যামেরা চলে আসছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।